বিয়ে, জন্মদিন, যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানে খুব সুলভে অত্যাধুনিক ডিজাইনের মেহেন্দি পরানো হয়। ঠিকানা গোড়াবাজার, বহরমপুর। যোগাযোগের নম্বর 8617444283। এসআইআর যখন শুরু হয়েছিল তখন আমাদের গোটা পশ্চিমবাংলায় 60 লাখ লোককে এসআইআরে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং আমাদের মুর্শিদাবাদ জেলায় 11 লক্ষ লোক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মুর্শিদাবাদ জেলায় 11 লক্ষ লোককে অ্যাডজুডিকেশনের তালিকায় তৈরি ছিল। এবং এই মুহূর্তে যারা দেখতে পেলাম, যাদের নাম অ্যাডজুডিকেশনের বিচারকরা অ্যাডজুডিকেশনে প্রাথমিকভাবে যাদেরকে বাদ দিয়েছে তাদের নামটা ভোটার লিস্টে ডিলিট করা হয়েছে এবং সেখানে ডিলিট আসছে। এবং এই ডিলিটেড ভোটারদের নিয়ে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের যে ট্রাইব্যুনাল গঠিত হওয়ার কথা ছিল, সেখানে এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট নির্দেশিকা আমাদের নির্বাচন কমিশন ট্রাইব্যুনালের ব্যাপারে এখনও কিছু দেয়নি। এবং কোথায় ট্রাইব্যুনাল হচ্ছে রিটায়ার্ড বিচারপতিদের নিয়ে, সে মর্মে আমরা কোনো নির্দেশিকা এখনও পাইনি। তবে আমরা তৃণমূল আইনজীবী সেলের সদস্যরা গত পরশুদিন গিয়ে ডিএম অফিসে গিয়ে ডিএমের সাথে কথা বলে আমরা অফলাইনে যারা ডি ভোটার তারা মুর্শিদাবাদ জেলায় কোথায় অ্যাপ্লিকেশান করবে, অফলাইনে অনলাইনের পোর্টালে যে ইসিআই নেটে যে পোর্টাল, সে পোর্টালে গিয়ে একটা জায়গায় গিয়ে আমাদের পোর্টালটা আর যাচ্ছে না, মানে আমাদের আর ডাটাগুলো নিচ্ছে না পোর্টালে। সেই জন্য আমরা খুব উদ্বিগ্ন হয়ে আমরা ডিএমের সঙ্গে দেখা করেছিলাম। ডিএম একটা রাত্রি 8:30, পরশুদিন রাত্রি 7:30 8টার সময় একটা নোটিফিকেশান জারি করেছে অফলাইনে কিভাবে হবে। আমরা অফলাইনে নোটিফিকেশান জারি হবার পর আমরা বহরমপুর পৌরসভার আন্ডারে আমাদের 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওর ওখানে সবচেয়ে বেশি আমাদের বহরমপুর শহরের প্রায় শতাধিক একটা সম্প্রদায়ের মানুষকে বাদ দেওয়া হয়েছে। আমরা তাদেরগুলো আমাদের অ্যাপেলের ড্রাফটিং করে আমরা প্রয়োজনীয় কাগজপত্র সার সঙ্গে ড্রাফটিংয়ে দিয়ে আজকে এসডিও অফিসের নির্দেশ অনুসারে ল্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং সেন্টারে সে অফলাইনের কাগজগুলো জমা নিচ্ছে। সে কাগজগুলো জমা করলাম। কালকে আমাদের মনীন্দ্রনগরে একটা ক্যাম্প আছে এবং আমাদের 9 নম্বর 16 নম্বর রোডের বহরমপুরে যারা কাউন্সিলর তারা একটা করছে, আমাদের তৃণমূল আইনজীবী সেলের সদস্যরা সেখানে থাকবে। আমরা কালকে মনীন্দ্রনগর ক্যাম্পে আমাদের ওখানে অনেক লোককে বাদ দেওয়া হয়েছে। আমাদের এখানকার বিধানসভার প্রার্থী নারগোপাল মুখার্জি আমাদেরকে ফোন করে জানায় ওখানে একটা ক্যাম্পের ব্যবস্থা করেছে। আমরা সকাল 8টা থেকে সেই ক্যাম্পে উপস্থিত থাকব। এইভাবে আমরা গোটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমরা তৃণমূল লিগ্যাল সেলের পক্ষ থেকে প্রত্যেকটা সাব ডিভিশনে অনুযায়ী যেখানে এসডিও যেখানে আমাদের ফাইলিংগুলো নেবে, এসডিও ভিত্তিক আমরা একটা করে 20 জন 25 জন 30 জনের করে প্রায় শতাধিক অ্যাডভোকেটের আমরা নামের তালিকা প্রকাশ করেছি। এই শতাধিক আইনজীবী এই এসআইআরে যারা ট্রাইব্যুনালের অ্যাপিলের ক্ষেত্রে এখন নিযুক্ত আছে। এখনও অনেক মানুষ অ্যাডজুডিকেশন, এখনও অনেক মানুষ কোর্টে যাচ্ছে, উদ্বিগ্নভাবে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমার খুব নিজের বলতে খারাপ লাগছে যে অনেক মানুষ আজকে যারা লাইনে দাঁড়িয়ে আছে এই আমাদের ল্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউশনে জমা দিতে এসছে, তারা চোখের জল ফেলছে, সেখানে বলছে মানুষকে কি হয়রানি। তাই এই পূর্ব পরিকল্পিত চক্রান্ত নিশ্চিতভাবে জেনে রাখুন যে বিজেপির দ্বারা নির্বাচন কমিশন প্রভাবিত, এবং বিজেপি যখন নির্বাচন কমিশনকে হাতিয়ার করে এই লড়াইয়ে জিততে যাচ্ছে, মানুষের সমুচিত জবাব দেবে। আপনারা 4 মে যখন রেজাল্ট বাড়াবে, নিশ্চিতভাবে 21-এ যেমন দিদি যখন সমস্ত কেন্দ্রের প্রার্থী এবং মুর্শিদাবাদ জেলা তথা পশ্চিমবঙ্গের মানুষ দিদিকে আশীর্বাদ করবে, প্রাণ ভরে ভালোবেসে ভোটটা দেবে। সেই জন্য নিশ্চিতভাবে এই 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস। দাদা, আপনি যে বহরমপুরে যেন করছেন আদালত বিধানসভাগুলো এবং আপনারা উকিল, আপনি তো উকিল সেক্রেটারি, সেই হিসাবে সকল বার্তা দিয়েছেন যে বিনা পয়সা এদের যে কাজগুলো করতে হবে। আমাদের তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের মুর্শিদাবাদ জেলার সমস্ত সাব ডিভিশনের অ্যাডভোকেট আমরা নিয়োগ করেছি 20 জন 25 জন করে। এখানে আমাদের তৃণমূল আইনজীবী সেলের প্রায় 100 থেকে 120-25 জন মতো সারা ডিস্ট্রিক্টে আমরা কাজ করছি এবং বিনা পারিশ্রমিকে আমরা কাজ করছি। কল্পতরু ঘোষ, পাবলিক প্রসিকিউটর, মুর্শিদাবাদ।